এগুলো কোথায়? যারা সরকার তারা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমাদের দোষ কোনটা? আমাদের যে আমরা অন্যায় করিনি, দুর্নীতির সাথে হাত মেলাইনি, তারপরে আমরা যে এইখানে এসছি, এই যে অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে, তৃণমূলের এটা হাজারবার তৃণমূলের যারা খুলে আম দুর্নীতি করেছে, আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য, আমি যাইনি। তৃণমূলের লোকেরা নাম বলে দিতে পারি কারা কারা তুলেছে, না আমি নাম বলবো না। এখন সময় আসবে সব মরণ কামড়। এতদিন কি আমরা সবাই চুপচাপ ছিলাম? এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো, মরে তো যাবো। এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর ফিরতে পারবো না। অনেক কষ্ট করে 29 বছর বয়সে এসে আমি চাকরি পেয়েছি। 29 বছর বয়সে এসে 2012 সালের সেই RLSTর পরে এই 19 সালে আবার নিয়োগ হলো। 7টা বছর পর, সে সময়ও দুর্নীতি হয়েছিল, এবারও হয়েছে। এত বছর পরে 29 বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি? সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে? এখন বলছে রি এক্সামের কথা। আপনারাই বলুন তো, পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে? পারবে তো? ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রিঅ্যাপিয়ার করতে পারবে তো? বেতন ফেরত আমি জানি না কিসের কথা বলা হয়েছে। পরিশ্রম করেছি, এটা বসে নেবো। আরে বেতন ফেরত যারা দুর্নীতি করেছে, আমরা তো দুর্নীতি করিনি। আমি যখন জিজ্ঞাসা করতাম, অনেকেই বলতো ম্যাম আপনার মতো হবো। গর্বে না বুকটা ভরে উঠতো, বুঝতে পেরেছেন? এখন কি বলবো বলুন তো? ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা? অন্তত এই রাজ্য থেকে কি করে বলবো বলুন? তাদের সাথে দেখা হবে কিনা জানি না, পরের কথা। কিন্তু যেই আসুক না কেন, টিচিং অন্তত এই সরকারের আমলে জানি না, যদি ভালো কিছু হয় তো হোক, ডেফিনেটলি অন্যদের সাথে এরকমটা না হোক। কিন্তু আমাদের কি হবে বলুন তো? আমরা কি করে বলবো অন্যদেরকে? জানি না। এখন মমতা ব্যানার্জির কাছে ভুল খেতে হয়েছে, আমরা শেষ হয়ে গেছি। উনি হয়তো জানি না, উনি হয়তো এটাই চেয়েছিলেন, যার জন্য এতটা খুলেআম দুর্নীতি হয়েছে, না হলে হতো না। উনি কি জানতেন না? সত্যি কথা বলুন তো, এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার মানে অগোচরে। উনি জানতেন না যে এইসব জিনিসগুলো হচ্ছে? শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, লজ্জার বিষয়। কতটা লজ্জার বিষয় এটা? হ্যাঁ, লজ্জা করে না? ওকে তো 7 বার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল। জেলে কি করছে ও? বেঁচে আছে কেন এখনো? কি শাস্তি হয়েছে? ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয়। উনি জানতেন না এই এত দুর্নীতি হলো কি করে? উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে? তাহলে আমরা কি করবো? আজকে বাচ্চাগুলোকে এখন তো জানি না ওদের সামনে কি করে ফেস করবো বলুন তো? অন্যায় না করে এরকম পরিস্থিতিতে কেমন লাগে আমি জানি না, আপনারা ফিল করতে পারছেন কিনা, বাট আমি জানি না ওদের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো। আমি ইভেন বাড়িতেও ফিরতে পারবো না, আমি জানি না কোথায় যাবো।